আল্লাহর হাবিবের পুরা শরীরটা মিশকে আম্বরের মতো ঘিরান কইতো। সাহাবা আজমাইনরা যখন আল্লাহর রাসূল কোথাও যাইতেন, কারো কাছে জিজ্ঞাসা করতেন না যে রাসূল কোথায় আছে। তারা নাক দিয়ে একটা ঘ্রাণ শুকতে শুকতে আল্লাহর রাসূলের কাছে পৌঁছায়া যাইত। এটা তো আমার পেটেরটার অবদান। আমি না বলে যেটা আমার পেটেরটার অবদান, আমি তো কোনো ঘ্রাণ লাগাই নাই রে বাবা। বাবা আপনি জানেননি, আমি যখন কুয়ার পানি উঠাইতে যাই, কিসের পানি? কুয়ার পানি উঠাইতে যাই, তখন ওই কুয়ার পানি কুয়ার মুখে চলে আসে। আমি পানি তুলি নির্দ্বিধায়, কোনো কষ্ট হয় না। তাইলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই খেজুর খাওয়ান কেন? কয় আপনার বিয়ে হইছে। কি কও? আমি তো জানি না। আপনার আসমানে বিয়ে হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও 3টা পছন্দ আছে। কয় পছন্দ? 3 পছন্দ। আজকে সব 3-এর গল্প শোনাবো, আল্লাহ পর্যন্ত শোনাবো। আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। ঈমান যারা আনয়ন করেছে, অর্থাৎ ঈমানদারের মতো, তাদের মতো, সাহাবা আজমাইনের মতো ঈমান আনতে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মহব্বতে গোটা জাহান তৈরি হয়েছে। রাসূল যা মহব্বত করেন, আল্লাহ তাআলাও মহব্বত করেন। একদিনের ঘটনা হলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, এই সাহাবা আজমাইনদেরকে নিয়ে তিনি গল্প করতেছেন। গল্প আমরা করি না মাঝে মাঝে, মহব্বতের লোকজন, তো তারাও গল্প করে। রাসূল বলেন, এ সাহাবা আজমাইনরা, আমার 3টা জিনিস বড় প্রিয়, অতীব প্রিয়। 1 নাম্বার হলো, আমি ঘ্রাণ খুব ভালোবাসি, আতর। কি বলে? আতর ভালোবাসি। এজন্যই তো আল্লাহর হাবিবের পুরা শরীরটা মিশকে আম্বরের মতো ঘিরান কইতো। সাহাবা আজমাইনরা যখন আল্লাহর রাসূল কোথাও যাইতেন, কারো কাছে জিজ্ঞাসা করতেন না যে রাসূল কোথায় আছে। তারা নাক দিয়ে একটা ঘ্রাণ শুকতে শুকতে আল্লাহর রাসূলের কাছে পৌঁছায়া যাইত। এক লোক আসছে আল্লাহর রাসূলকে বিবাহের অনুষ্ঠানের দাওয়াত দিবার। রাসূল বললেন যে বিবাহের অনুষ্ঠানে আতর দরকার না, ঘ্রাণ দরকার, তো যাও একটা শিশি নিয়ে আসো। আল্লাহ রাসূলের ঘাম মোবারক শিশির ভিতরে ভরে দিছে। আহা, কত মজার কথা রে ভাই। ওই শিশির বোতলটা বৈবাহিক অনুষ্ঠানে খোলার সঙ্গে সঙ্গে একদম সুঘ্রাণ হয়ে গেছে। ঘ্রাণ পুরা শরীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলে যে বাতাস বের হয়, ওই বাতাসটা পর্যন্ত ঘ্রাণ। আল্লাহ রাসূলের মাতা, তার বিষয় এসেছে, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের যখন বাবা মারা গিয়েছে, এখন তো বিধবা। আরবের প্রথা হলো ওই সময়ে বিধবারা কখনো ঘ্রাণ ব্যবহার করতে পারবে না। তো এইবার আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে যাইয়া বলে, শুনছনি নাক কান কাটা যাইতেছে, কি হয়েছে? আমার আব্দুল্লাহর স্ত্রী আমেনা ও সুঘ্রাণ লাগাইয়া পাড়া মহল্লা দিয়ে চলে, চলার কারণে মানুষ আমাদেরকে বিভিন্ন কথা বলে। বলে কথা তো আমারও, চলেন যাই, দুইজনে যাই, আমেনাকে জিজ্ঞাসা করি ঘ্রাণ কেন লাগায়।
এইবার প্রশ্ন যখন যায় করছে, মারে ঘিরান তো লাগানো যায় না, ঘিরান কেন লাগাচ্ছ? কই আমি তো ঘিরান লাগাচ্ছি না রে মা। কই মা, কই বাবা, আমি তো ঘিরান লাগাই না। আমি হাসলে, হা করলে আমার ভিতর থেকে একটা ঘ্রাণ বের হয়। আমি যেখানে যাই একটা ঘ্রাণ। মা বাবা, আপনারা তো জানেন না, যেদিন আপনার ছেলের সাথে আমার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে, হওয়ার পর থেকে আমার পেট থেকে একটা ঘ্রাণ আসে। অর্থাৎ আমি যখন সন্তান ধারণ করেছি তখন থেকে আমার পেট থেকে একটা ঘ্রাণ আসে। আর আমেনার পেটে হলো ওই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আমার পেটেরটার অবদান। আমেনা বলে যেটা আমার পেটেরটার অবদান, আমি তো কোনো ঘ্রাণ লাগাই নাই রে বাবা। বাবা আপনি জানেননি, আমি যখন কুয়ার পানি উঠাইতে যাই, কিসের পানি? কুয়ার পানি উঠাইতে যাই, তখন ওই কুয়ার পানি কুয়ার মুখে চলে আসে। আমি পানি তুলি নির্দ্বিধায়, কোনো কষ্ট হয় না। আর মক্কার মেয়েরা বলে, বোন আমেনা আপনি যাবেন না, আপনি যত সময় কুয়ার কাছে দাঁড়াইয়া থাকবেন তত সময় কুয়ার পানিটা মুখের কাছে থাকবে, আর আমরা সহজে বালতি ছাড়া, রশি ছাড়া কলসি ভরতে পারবো। প্রয়োজন হলে আপনার কলসি আমরা বাড়ি পৌঁছে দিব, কিন্তু আপনি যায়েন না। দেখছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর পছন্দ করতেন, এই জন্য তার পুরো দেহটাকে সুগন্ধি বানিয়ে দিয়েছেন, আতর বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল বলেন, আমার স্ত্রী পছন্দ। কি? স্ত্রী, প্রেমিকা না, স্ত্রী। বৈবাহিক সম্পর্ক তার কাছে বড় ভালো লাগে। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেন যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে একটা পুতুলের মতো কি যেন একে একে 3 দিন স্বপ্নে দেখছেন। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খেজুর খান, অলিমা খান, খাওয়ান, এই খেজুর খাওয়ান কেন? কয় আপনার বিয়ে হয়েছে। কি কও? আমি তো জানি না। আপনার আসমানে বিয়ে হয়েছে। কোথায়? আসমানে বিয়ে হয়েছে। আল্লাহ রসুল যেটা পছন্দ করেন আল্লাহও সেটা পছন্দ করেন। 3 নাম্বার পছন্দ হলো আল্লাহ রসুলের নামাজ, তার চোখের শীতলতা। কি বলেন? নামাজ তার চোখের শীতলতা। বড় শান্তি পায় নামাজ আদায় করলে। এজন্য উম্মতে মুহাম্মাদিও নামাজ পড়বে। as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ আদায় করলো তার দ্বীন রইল, তার ইসলাম রইল। আর যে নামাজ আদায় করলো না তার ধর্ম রইল না, ইসলাম রইল না, দ্বীন রইল না। হাদিস তো বললাম না? তাহলে এই জন্য নামাজ আদায় করা দরকার। কারণ নামাজ আল্লাহ তাআলার কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। একদিন মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। যখন তুর পাহাড় দেখছে, দেখার পরে মনে পড়ছে যদি আমি তুর পাহাড়ে যেয়ে দাঁড়াইলেই তো আল্লাহর সাথে কথা বলতে পারবো। এই জন্য দৌড়ে চলে গেছে তুর পাহাড়ে, যাই আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা আপনি তো উম্মত ফালাইয়া রাইখা দৌড়ায় আমার সাথে কথা বলার জন্য এই পাহাড়ে চলে আসছেন, কিন্তু আমি আমার এমন এক নবীর উম্মত থাকবে, এমন এক নবী আসবে
যার উম্মতেরা সিজদা করবে আর আমি আল্লাহ তাআলা দৌড়াইয়া তার সিজদার নিচে কুদরতি পা বিছাইয়া দেব। ওরা আসবে না, আমি চলে যাব। কত দাম, কত মর্যাদা, তাই না বলেন? তাহলে এই জন্য নামাজ হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজে আমার চোখের শীতলতা, চোখ জুড়ায় যায়। নামাজের কাতার দেখলে, নামাজ দেখলে কি হয়? চোখ জুড়ায় যায়। এই যে 3 পছন্দ বলছে, এই 3 পছন্দ বলতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দ আছে। কয় পছন্দ? 3 পছন্দ। আজকে সব 3-এর গল্প শোনাবো, আল্লাহ পর্যন্ত শোনাবো। যদি সময় পাই মনোযোগ দিয়ে শুনেন 3-এর গল্প। আবু বকর বলে, রাসূল, আমারও 3টা জিনিস পছন্দ। আবু বকর বলো কি পছন্দ? এবার অন্যান্য সাহাবাজমাইনরা চিন্তা করতেছে, দেখি এবার আবু বকরকে একটু ঠকানো যায়নি, হারানো যায়নি, নেকির পাল্লা। আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম পছন্দ হলো আপনার চেহারা মোবারক দেখা। কি দেখা? ওমর বলে, খাইছে রে খাইছে, এই যেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটাই তো আবু বকরের পছন্দ, চেহারা দেখা পছন্দ। এজন্যই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, মনে আছে না আপনাদের? কাকে নিয়ে করছিল? আবু বকর সিদ্দিককে, তাই না বলে? আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে বাহির হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটাকে পরিষ্কার কইরা গুহার ভিতরে যতগুলো ফুটা ছিল সব ফুটাগুলো বন্ধ করছে। সব ফুটাগুলো বন্ধ করছে। বন্ধ কইরা একটা ফুটা বন্ধ করার মতো কোনো তেনাও পায় নাই, কোনো কাগজও পায় নাই। আল্লাহর রাসূলকে উরুর উপরে শোয়াইয়া তার চেহারার দিকে তাকাইয়া থাকে। আল্লাহ বলে, তুমি আমার বন্ধুকে দেখতে খুব ভালো লাগে, যেহেতু খুব মজা পাও, তাহলে তাকাইয়া থাকো আমার বন্ধুর সাথে। ওই দিক দিয়ে রাসূলকে দেখার জন্য আর একটা প্রাণী 100 বছর যাবত অপেক্ষায়। পাদ্রীদের কাছে শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে, মক্কার মানুষগুলো বিতাড়িত করবে, মদিনায় যাওয়ার সময় এই পথ দিয়ে যাবে, ওই গুহার মধ্যে থাকবে। হ্যাঁ, অর্থাৎ ওইখানে কি করতে হবে? আমাকে অপেক্ষা করতে হবে, রাসূলকে দেখতে হবে না। কি বলেন? তো যখন অনেকগুলো গর্ত বুঝিয়ে দিয়েছে, একটা গর্ত ফাঁকা। আবু বকর তো রাসূলের চেহারার দিকে তাকায় আছে, পাটা দিয়ে একটা গর্তকে আটকায় রাখছে। সাপটা এসে আবু বকরকে সবল মারছে। সবল মারার পর আবু বকর আস্তে আস্তে আর সহ্য করতে পারে না। বিষের ব্যথা কেমন যেন বাড়তে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সাপ, আমার আবু বকর আমাকে দেখতে বড় ভালোবাসে, একান্ত ভাবে আমার আবু বকর আমাকে দেখতেছে, এর ভিতরে করলি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম দেখতে ভালোবাসে, ওরকম তো আমরাও আপনাকে দেখতে ভালোবাসি। আপনাকে দেখার জন্য 100 বছর পর্যন্ত অপেক্ষায় আছি। আমি তো চাই নাই আবু বকরকে কামড় দিতে, কিন্তু কোনো উপায় ছিল না। তো রাসূলের লালা লাগাইয়া দিছে, বিষ পানি হয়ে গেছে। তো যাই হোক, আবু বকর কি করতেছিলেন? রাসূলের চেহারা দেখতে ভালোবাসে, এই জন্য সফর সঙ্গী কে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো ভাই এরকম মানুষ যাকে প্রত্যেকটা জান্নাতের গেট দিয়ে ডাকবে। যারা রোজা রাখবে, আজকে যে আলোচনা করতেছিলাম, তাদেরকে রাইয়ান নামক দরজা জান্নাতের গেট দিয়ে ডাকতে থাকবে।
ওরকম যাকাত যারা দিবে তাদেরকে একটা জান্নাতের গেট দিয়া, নামাজ যারা পড়বে তাদেরকেও একটা জান্নাতের গেট দিয়া, এইভাবে এক একজনকে ডাকতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আবু বকর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সকল গেট থেকে এমন কেউ আছে যে সব গেট থেকে কাউকে ডাকবে? বলে যে আবু বকর, সকল গেট থেকে যাদেরকে ডাকবে তার মধ্যে তুমি একজন। সুবহানাল্লাহ, তার ভিতরে তুমি একজন। তোমাকে সব দরজা থেকে, জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, আসেন, স্বাগত, এইখান দিয়ে ঢুকেন না, এইখান দিয়ে ঢুকেন, এই যে আপনার জান্নাত, সব গেট থেকে ডাকা হবে। আবু বকর 2 নম্বর পছন্দ বলেন। দ্বিতীয় নম্বর পছন্দ হলো আমার মাল, আমার সম্পদ আপনার হুকুমে আল্লাহর রাস্তায় ব্যয় করব, আপনার তরিকায় আল্লাহর রাস্তায় ব্যয় করব। আবু বকরের যে পছন্দ, আল্লাহ সেটা পছন্দ করেছেন। পৃথিবীর কত মানুষের কত টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, এগুলো আল্লাহ কবুল করেন নাই। কিন্তু আবু বকরের টাকা, আবু বকরের মাল দৌলত এমন ভাবে পছন্দ করেছেন যে সব আখিরাতের জন্য জমা হয়ে গেছে। আবু বকরের বাবা জিজ্ঞাসা করে, বাবা তুমি তো গোলাম কিনো, আগের জামানায় কি ছিল? গোলাম ছিল। হ্যাঁ, গোলাম কিনে কিনে আজাদ করে দাও, মানে মুক্ত করে দাও। তো তুমি তো সবল গোলাম, মানে শক্তিশালী গোলাম কিনা এগো দিয়ে কাজ নিতে পারো, দুর্বল দুর্বল গোলাম কিনে কেন ছেড়ে দাও, আজাদ করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আব্বাজান, আমি তো কাজ নেওয়ার জন্য নয়, যে গোলামগুলো মানুষ কিনতে চায় না, অসহায় হয়ে গিয়েছে, ওই গোলামগুলো কিনে কিনে আমি আজাদ করে দেই, এটা বড় ভালো লাগে। আল্লাহ রাসূল একদিন চিন্তা করতেছে যে আমার বিলালকে যদি আবু বকর আজাদ করতো কিনা, এই চিন্তা করতেছে। বলেন, একজন বাবা চিন্তা করতেছে আমার সন্তান যদি ভালো কাজটা করতো, তো ওই ভালো কাজটা করতো চিন্তা করতেছে, আর যদি ওই এর মধ্যেই যদি ওই সন্তান ওই ভালো কাজটা কইরা বাড়িতে ফিরে আসে, তাহলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে না? আবু বকর যেন বিলালকে কিনা আজাদ করে দেয়, এই চিন্তাটা করতেছিলেন মনে মনে আল্লাহর রাসূল। তো আবু বকর উপস্থিত হয়েছে। আবু বকরকে বলে, আবু বকর তুমি কি পারো না আমার বিলালকে কিনে এনে আজাদ করে দেওয়ার জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাজটা কইরেই তো এখানে আসলাম। আপনি বলার আগে আপনার বিলালকে আমি ক্রয় করেছি কিনা, তারপরে আপনার বিলালকে মুক্তি দিয়েছি। ওই কাজটা, ওই কথাটা শুনে আল্লাহর রাসূলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বিলাল ওই যে আবু বকর বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তরিকা অনুযায়ী আমার মাল খরচ করাকে আমি পছন্দ করি। তো এই পছন্দ আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছেন যে একদিন আবু বকর তরিকুল খুলাফায়ে কিতাবের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণে মসজিদের এক কোণে বসা, জিবরাইল আর এক কোণে আইছে। জিবরাইলের চুল হলো সালার চট গায়ে দেওয়া, ওই চালার চটের কোনো বুতাম নাই, ওই বুতাম বানাইছে খেজুরের কাটা দিয়া, বানাইয়া ওইভাবে জিবরাইল আইসা বসছে। দুনিয়ার কেউ জিবরাইলকে চিনে না, আল্লাহর রাসূল চিনে। বলে যে কি ব্যাপার জিবরাইল ভাই, দোস্ত হে আপনার সুরত এইটা। এইবার জিবরাইল বলে, ওই যে দেখেন না আপনার আবু বকর যে পোশাক পরছে, আসমান জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে আমার আবু বকর যা পরছে তোমরাও তাই পরো। ভালো লাগছে রে। আল্লাহর রাস্তায় সম্পদ দিতে 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 এক পর্যায়ে পোশাকের অবস্থা এরকম হয়ে গেছে, কিন্তু সে যা পাইছে ভাই, আমরা কেউ তা পাওয়ার কোনো সুযোগও নাই।
কামাই করে নিয়ে গেছে। এই জন্যই তো আমানু কামা আমানান নাস, ঈমান আনতে বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, সাহাবা আজমাইনের মতো, বিলালের মতো ঈমান আনতে বলেছেন। তারা যেরকম ঈমান আনছে ওই ঈমান আনতে বলছে। তাহলে 2 নাম্বার আবু বকরের পছন্দ হলো আল্লাহর রাস্তায় মাল খরচ করবে। কার তরিকায় বলেন? রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূল যেভাবে হুকুম দেবেন ওইভাবে মাল খরচ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নাম্বার পছন্দ হলো আমার কন্যা আপনার ঘরে থাকবে, অর্থাৎ রাসূলের ঘরে থাকবে। এই জন্যই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ঘরে শখের বিবি। এই জন্যই তো এই 3টা পছন্দ আবু বকরের। 1 নম্বর পছন্দ বলেন কি? আল্লাহর রাসূলের চেহারা দেখা। কি দেখা? আল্লাহর রাসূলের চেহারা দেখা। 2 নম্বর পছন্দ মাল খরচ করা আল্লাহর রাস্তায় রাসূলের তরিকায়। 3 নম্বর পছন্দ হলো তার কন্যা, অর্থাৎ আবু বকরের কন্যা রাসূলের স্ত্রী হিসেবে থাকবে। এইটা তার বড় ভালো লাগে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনতে শুনতে আরেকজন আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, নাম তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস পছন্দ। রাসূলের 3 জিনিস পছন্দ, আবু বকরেরও 3 জিনিস পছন্দ। এবার ওমর দাঁড়াইয়া বলে, আমারও 3 জিনিস পছন্দ। 1 নম্বর পছন্দ হলো আমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমি ভালো কাজের আদেশ করতে চাই। এজন্যই দেখেন, যদি পৃথিবীর কোনো মানুষ বলে ভালো রাষ্ট্র কায়েম করব, তাহলে তোমরা ওমরের মতো রাষ্ট্র কায়েম করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন আবু বকরের কাছে, খলিফা আবু বকর, আর বিচারপতি হলো ওমর। যেইতেই কথা নি বলেন, 2 বছর হয়ে গেছে, একটা বিচারও আসে নাই। তো যাই বলে যে, ভাই আমার কাছ থেকে বিচারের দায়িত্ব নিয়ে নেন না। কেন, কি হয়েছে, রাগ হয়েছে? না না, এই বিচারের আসনে যত সময় বসে থাকবো, ওর থেকে আমি যাই নামাজে বসে থাকবো, নামাজে অন্যান্য ইবাদতে থাকবো। আমার কাছে 2 বছর হয়ে গেল, কেউ একটা বিচার নিয়ে আসে না। বলেন, ওমরের কাছে বিচার নিয়ে এসে বিপদে পড়বে? হ্যাঁ, বিপদে পড়বে? সম্ভব তো না। শয়তানও যারা দেখলে ভয় পায়, তার কাছে আবার বিচার নিয়ে আসে। এই হলো ওমর। তো ন্যায় প্রতিষ্ঠা করে গিয়েছে। এজন্য যে ধর্মরই হোক না কেন, যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চায় বলে, তাহলে ওমরের মতো করো। অন্যায়কে মিটিয়ে দিবে। 2 নম্বর পছন্দ, কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না। 3 নম্বর পছন্দ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরান কাপড় পরা। কি কাপড়? পুরাতন কাপড় পরা। ওমর এমন একজন খলিফা যাকে দেখলে সবাই ভয় পাইতো। তাকওয়াদার লোক ছিল, দিনদার লোক ছিল, কিন্তু পুরান কাপড় পরে রাষ্ট্র পরিচালনা করত। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় গিয়েছে। তো জুমার খুতবায় যাওয়ার পরে কাপড়ের পুরাপুরি কাপড় পেয়েছে, কাপড়ের টুকরা। বলে যে, আমরা পাইলাম কাপড়ের 1 টুকরা, আপনি 2 টুকরা নিলেন কিভাবে? রাষ্ট্রে পয়সা 2 টুকরা কোথা থেকে পাইলেন? আপনার জামা এত বড় কেন? লোকজন ধরেছে। বলে যে, ভাই রে, বাবা রে, আমার সন্তানেরটা দিয়া আমারটা দিয়া 2 টুকরা দিয়ে একটু বড় বানাইছি। একটুও বেশি নেই, একটুও বেশি নেই। এজন্য পুরান কাপড় পরিধান করতেন হযরতে ওমর। এই যে আপনাদেরকে যে গল্পটুকু শোনাচ্ছি, হাদিসের কথা শোনাচ্ছি, এই কারণে শোনাচ্ছি
যে আমাদেরও কিন্তু এরকম হওয়া দরকার। তো 3 পছন্দ শেষ হয়ে গেল। এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে রে, দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু বকরের যেমন 3 পছন্দ, আমারও ওরকম ভাবে ওমরেরও যেমন 3 পছন্দ, আমারও 3টা পছন্দ আছে। বলো তোমার 3 পছন্দ কি? কয় 1 নম্বর পছন্দ হলো যারা ক্ষুধার্ত থাকবে তাদেরকে ক্ষুধা নিবারণ করানো। আছে না সমাজে ক্ষুধার্তদেরকে খাবার দেওয়া। আল্লাহ আমাকে যে ধন দৌলত দিয়েছে এগুলো থেকে আমি সহযোগিতা করতে চাই, ক্ষুধার্ত থাকবে না, ক্ষুধা মিটিয়ে দেবে। আরে ভাই, নির্বাচন আসলে এখন যেরকম এসেছে, এই দিবে সেই দিবে, এই টাকা দিবে ওই পয়সা দিবে, রাস্তা বাড়ি ঘর সব বানায় দিবে, একটা ক্ষুধার্তও থাকবে না, কেউ না খাইয়ে থাকবে না, কেউ মাথার নিচে ইট দিয়ে ঘুমাইতে হবে না, সবাই বালিশের নিচে মাথা দিবে, বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাবে, উপরে ছাদ থাকবে। কত কত আশার বাণী শোনায় রে ভাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা হলো যে আমার খেলাফত কালে আমার সময়ে যত ক্ষুধার্ত আছে সবার ক্ষুধাকে নিবারণ করে দিব। কিন্তু আমাদের নেতাদের ইচ্ছা কিন্তু এরকম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বর ইচ্ছা হলো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। পোশাক আদি নাই, আসেনি? আমাদের সমাজে এরকম আছে না, পোশাক নাই? কত মানুষ আছে এই শীতের ভিতরে কষ্ট করতেছে। তো এরকম একজন উসমান দরকার, যিনি বস্ত্র নিয়ে ওইভাবে মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে পৌঁছায় যাবে। দরকার আছে না নাই বলেন তো? এরকম একজন লোক দরকার। বলে বস্ত্রহীনকে বস্ত্র দেব, তাইলে একজনও বস্ত্রহীন থাকবে না, সকলেই পোশাক পাইয়া যাবে, সকলেই পোশাক পেয়ে যাবে। প্রিয় ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর পছন্দ কোরআন তেলাওয়াত করা, যেটা আমরা করতেই চাই না। কোরআন তেলাওয়াত করলে বড় উপকার হলো, দিল থেকে ময়লা দূর হয়ে যায়। কি দূর হয়? ময়লা দূর হয়ে যায়। আপনারা বলবেন হুজুর কোরআন পড়তে জানি না। আমি আপনাদেরকে বলবো সূরা ফাতিহা তো সকলে পারেন, পারেননি? সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন, ফালাক পারেন, নাস পারেন। আরে ভাই যাই হোক না কেন বিসমিল্লাহ তো পারেন না, কি বলেন আপনারা? পারেননি? আরে ভাই কোরআন পুরোটা শিখেন নাই, আপনাকে তো খতম দিতে বলা হয় নাই, বলছে এখানে তেলাওয়াত করতে বলা হয়েছে। কোরআন তেলাওয়াত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসেন, আপনি পুরোটা পড়তে